লেখিকা পারমিতা মণ্ডলের শাখা সিঁদুর। দয়াময়ীটা সারা জীবনে একটু সুখ পেলে না গো। অল্প বয়সে স্বামীটা গেল, এখন আবার ছেলেটা। হায় হায়, কি যে হবে এবার। বিলাপ করতে করতে মোক্ষদা পিসি ঢুকলেন দয়াময়ীর বাড়িতে। পেছন পেছনে পাড়ার অন্য মহিলারাও এসে হাজির। রাঙা পিসি বললেন, হবে না, বউটা তো একটা অপয়া। সে তো বিয়ের সময়তেই বুঝেছিলাম কেমন ধিঙিপানা করছিল। তুমি ঠিক বলেছ রাঙা পিসি, এই অস্ত মানুষ শাখা সিঁদুর পরবে না, আধুনিকা একেবারে। আরে শাখা সিঁদুরের মধ্যেই তো স্বামীর আয়ু থাকে, এটাও বুঝলি না? আধুনিকা সাজতে গেলি, দেখ এখন কেমন লাগে। ফোড়ন কাটে জনৈক পাড়ার বৌদি। হারান কাকারাও খবর পেয়ে চলে এসেছে পাড়ার আর 5 জনকে নিয়ে। কত নিয়মকানুন আছে, সেগুলো করতে হবে। কত কাজ তাদের আজ। দয়াময়ী দেবীর একমাত্র সন্তান কৌশিক আজ মারা যায়। মারণ রোগ ক্যান্সারে ভুগছিল। কৌশিকের যখন 10 বছর বয়স, তখন ওর বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর থেকে দয়াময়ী দেবীর লড়াই শুরু। একা হাতে ছেলেকে মানুষ করছেন। সেই ছেলে আর চাকরি পেয়েছে, বিয়েও করেছে নিজের পছন্দ মতো মেয়ে দেখে। কোনো আপত্তি করেননি তিনি। রুমেলা খুব ভালো মেয়ে, কিন্তু আচার বিচার নিয়ম কানুন একটু কম মানত। লেখাপড়া জানা মেয়ে তো, এখানে একটু আপত্তি ছিল দয়াময়ী দেবীর। রুমেলা সেই সকাল থেকে ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। কৌশিকের যে ক্যান্সার হয়েছে সেটা পাড়ার লোকে মোটামুটি জানতো। তখন থেকেই লোকে ওকে অপয়া বলতো, কারণ ক্যান্সারটা বিয়ের পরেই ধরা পড়ে। কিন্তু এখানে ওর দোষ কোথায় ছিল বুঝে পায় না রুমেলা। স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। গয়নাগাটি সব বিক্রি করে দিয়ে এ হাসপাতাল থেকে ও হাসপাতাল ছুটেছে, যদি বৃদ্ধা মায়ের সন্তানকে তার কোলে ফিরিয়ে দিতে পারে। তখন কিন্তু পাশে কেউ ছিল না, একা লড়েছে। আর আজ সবাই তাকেই অপয়া বলছে। কি দোষ ছিল তার? খেন্তি পিসি ডাক দেন দয়াময়ীকে, বউকে নিয়ে এসো এবার। আর ওকে মরা কান্না কাঁদতে হবে না। স্বামীকে খেয়ে এখন ঘরে দৌড় দিয়েছে। অপয়া রাক্ষসী মেয়ে মানুষ কোথাকার। এখন তো নিয়ম কানুন পালন করতে হবে, শাখা সিঁদুর মুছতে হবে। ও তো আবার শাখাই পড়ে না। তবে আজ থেকে তো বিধবা হলো, সাদা থান আনা হয়েছে। আর নিয়ম কানুন মিটে গেলে এই অপয়াকে অলক্ষণে মেয়েকে আর বাড়িতে রেখো না দয়াময়ী, বিদেয় করো, বলেন অন্য এক পড়শি। ঘরের মধ্যে এক কোণে বসে অঝরে কাঁদছে রুমেলা। বাবার বাড়িরও তেমন জোর নেই যে সেখানে চলে যাবে। আর টাকা পয়সা যা ছিল, কৌশিকের চিকিৎসায় সব শেষ। এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে কি করবে? বাইরের সব কথা তার কানে আসছে। ও এখন বেরোলে সবাই আরও উল্টোপাল্টা বলবে। কি করবে এখন সে? এদিকে বাইরে সবাই তাগাদা দিচ্ছে, বডি নিয়ে যেতে হবে শ্মশানে। আস্তে আস্তে দরজা খুলে শাশুড়ির হাত ধরে বেরিয়ে আসে রুমেলা। শাশুড়ি বলেন, আমার বৌমা কোনো নিয়ম কানুন করবে না, সাদা থানও পড়বে না সে। দয়াময়ীর তীব্র প্রতিবাদে সেদিন সমাজ পিছু হটেছিল। তার একমাত্র সন্তান কৌশিক ক্যান্সারে মারা যায়। তখন সবাই মিলে ছেলের বউ রুমেলাকে অপয়া অলক্ষী বলে কটূক্তি করেছিল। ওই একরত্তি মেয়েকে দিয়ে সাদা থান পরিয়ে সমস্ত শ্রাদ্ধের কাজ করাতে চেয়েছিল। সেদিন প্রতিবাদ করেছিল শাশুড়ি দয়াময়ী। সবার সামনে বলেছিল, বৌমা তার অপয়া নয়, সে তার ঘরের লক্ষ্মী। কৌশিককে বাঁচানোর সব চেষ্টা সে করেছিল, কিন্তু দুর্ভাগ্য সে বাঁচেনি। এর জন্য রুমেলার কোনো দোষ নেই, ও কোনো নিয়ম মানবে না। এ কথা বলে দয়াময়ী সেদিন সমাজের কাছে খুব খারাপ হয়ে গিয়েছিলেন। হিন্দু ঘরের বিধবা, অথচ কোনো নিয়ম মানবে না, এটা ওরা মেনে নিতে পারেনি। তারপর থেকে কেউ তেমন একটা আসতো না দয়াময়ীর বাড়িতে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে রুমেলাকে আঁকড়ে ধরে দয়াময়ী।
দিন যায় তো রাত যায় না, এমন অবস্থা। কিন্তু ঘরে বসে থাকলে তো চলবে না, দুজনের খাওয়ার সংস্থান তো জোগাড় করতে হবে। কৌশিকের অফিসেই একটি কাজ পেয়ে যায় রুমেলা। এখন দুজনে বেশ ভালোই আছে। তবে কোনো আনন্দ উৎসবে রুমেলা আর যেতে চায় না। সবাই কেমন যেন বাঁকা চোখে তাকায়। তবুও সেদিন জোর করে নিয়ে যায় রুমেলাকে দয়াময়ী এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। অনেকদিন পর রুমেলা খুব সুন্দর করে সেজেছিল। যদিও সে সাজতে চায়নি, শাশুড়ি বের করে এনে দিয়েছিল বেনারসি শাড়িটা। একবার বিবাহ বার্ষিকীতে এটা কৌশিক এনে দিয়েছিল। জীবন তো থেমে থাকে না, সব শোক একদিন থেমে যায়, জীবন ফেরে নতুন ছন্দে। আজ খুব সুন্দর করে সেজেছে রুমেলা শাশুড়ির আবদারে। ওনার দিদির ছেলের বিয়ে আজ। প্রথমে যেতে রাজি হয়নি রুমেলা, কিন্তু ও না গেলে শাশুড়ি মায়েরও যাওয়া হবে না। তাই অনেকটা বাধ্য হয়ে আর শাশুড়ির জোড়াজুড়িতে অবশেষে যেতে রাজি হয়। কি সুন্দর লাগছে মেয়েটাকে, যেন লক্ষ্মী প্রতিমা। অনেক দিন পর ওর এই রূপ দেখল দয়াময়ী। দয়াময়ী, এটা তোমার ছেলের বিধবা বউটা না? দেখে তো বিধবা মনে হচ্ছে না। কি সাজ সেজেছে মা গো, একটু লজ্জা শরম নেই শরীরে? বলেন কোনো এক আত্মীয় দয়াময়ীকে। পেছন থেকে আর একজন ফোড়ন কাটে, কি দিনকাল পড়লো দিদি, বিধবারাও আজকাল বেনারসি পরে, আর সাজ দেখো, বোঝার উপায় নেই বিধবা না কুমারী। তা হবে নাই বা কেন? দয়াময়ী তো নিজেই বউকে মাথায় তুলে রেখেছে। দেখলে না, কৌশিক মারা যাওয়ার পর কোনো নিয়ম করতে দিল না, যত সব আদিক্ষেতা। হ্যাঁ, এরপর যখন অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাবে তখন সব বুঝবে দয়াময়ী, আদিক্ষেতা বেরিয়ে যাবে। আরে রাঙা পিসি, শোনো না, তুমি ঠিক বলেছ। সেদিন সরকার গিন্নি বলছিল কোনো একটা লোক নাকি বাইকে করে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে সেদিন। ছ্যা ছ্যা ছ্যা, লাজ লজ্জা একেবারেই নেই। আর যতই বলো না কেন, উঠতি বয়স, বিধবা হোক আর যাই হোক, ছুক ছুকানি তো থাকবেই। তারপর এখন তো আবার স্বাধীন, বর নেই, শাশুড়িকে তো হাত করে নিয়েছে। জানো কত রাত করে বাড়িতে ফেরে? এক এক দিন তো তাই করে। আমরা কি আর বুঝি না? শাশুড়িকে হাত করেছিস বলে কি আমরা চোখ বন্ধ করে থাকবো? সব দেখতে পাই। আরে সরকার গিন্নি তো ওদের পাশের বাড়িতে থাকে, ওনার থেকে তো সব খবরই পাই। আর দয়াময়ীটাও হয়েছে তেমনি, কিছুই যেন দেখতে পায় না। আমার ছেলের বউ হলে না এতক্ষণে ঝেঁটিয়ে বিদেয় করে দিতাম। সব কথা শুনতে পায় দয়াময়ী, রুমেলাও শোনে। ও তো এই জন্য পারিবারিক অনুষ্ঠানে আসতে চায়নি, শাশুড়ি জোড়াজোড়িতে এসেছে। আড়ালে দাঁড়িয়ে কাঁদছে মেয়েটা। কতটুকুই বা বয়স, শখ আহ্লাদ তো কিছুই মিটল না। বিধবা হয়েছে বলে কি সাজতে পারবে না? বন্ধুদের সাথে মিশবে না? কবে মানুষের মন পরিবর্তন হবে? রুমেলা যদি সত্যি আবার বিয়ে করত, কাউকে ভালোবাসতো, তবে দয়াময়ী খুশি হতো। ওর এই একাকিত্বের জীবন ভীষণ কষ্ট দেয় দয়াময়ীকে। উনিও অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, কিন্তু ওনার সন্তান ছিল, তার দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু রুমেলা কি আছে ওর? তবুও কিছুতেই রাজি হচ্ছে না বিয়ে করতে। ওর শিফটিং ডিউটি, মাঝে মাঝে আসতে রাত হয় ঠিকই, সে তো কাজের জন্য, কিন্তু এদেরকে বোঝাবে। লকডাউনের মধ্যে সেদিন কোনো গাড়ি ঘোড়া পায়নি, তাই ওদের অফিসের কলিগ ধৃতিমান এদিকেই আসছিল বলে রুমেলাকে পৌঁছে দেয়। এটা তো পড়শিদের কাছে খারাপ লাগবেই, সব বোঝে দয়াময়ী, কিন্তু কারো কথায় কান দেয় না। ছুটকি এসে হাত ধরে টেনে নিয়ে যায় রুমেলাকে। চলো, কোণে সাজাবে। বৌদি, তুমি তো সুন্দর সাজাতে পারো। যদিও মেকআপ আর্টিস্ট অভিজিৎদা এসেছে, তবুও তুমি থাকলে ভালো করে বলে দিতে পারবে। সে কি রে ছুটকি, তুই ওকে ডাকছিস কেন? জানিস না ও বিধবা? বিধবাদের শুভ কাজে থাকতে নেই যে, অমঙ্গল হয়। দেখছিস না আমরা তো এখানে বসে আছি। না না, ওকে ডাকিস না, অমঙ্গল হবে। সমস্ত মুখ ফ্যাকাশে হয়ে যায় রুমেলার। মুখে আঁচল চাপা দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। আর সহ্য করতে পারে না দয়াময়ী। সকাল থেকে অনেক অপমানিত হয়েছে রুমেলা, আর না, এবার জবাব দিতে হবে। শোনো রাঙা পিসি,
তোমার তো 3-3টে ছেলে মেয়ে, অথচ দেখো তোমাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়। এই নাতনির বিয়ের উপলক্ষেই এসেছো, শেষ হয়ে গেলে আবার ফিরে যাবে। সত্যি করে বলো তো, ওখানে থাকতে তোমার ভালো লাগে? যদি ছেলের বউয়ের সাথে মানিয়ে নিতে, মেয়ের মতো ভালোবাসতে, তাহলে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। দেখো, আমার সন্তান মারা গেছে, কিন্তু রুমেলা আমাকে সন্তান শোক বুঝতে দেয়নি। আমাকে বৃদ্ধাশ্রমেও যেতে হয়নি, ও আমাকে মাথায় করে রেখেছে। রুমেলা তো চাকরি করে, ইচ্ছে হলে আমাকে ফেলে নতুন জীবন শুরু করতেই পারত, কিন্তু করেনি। আমি ওকে অনেকবার বলেছি নতুন করে ভাবতে, কিন্তু রুমেলা রাজি হয়নি। এবার আমি নিজে উদ্যোগী হয়ে ওর বিয়ে দেব, যাতে তোমাদের মতো মানুষগুলোর মুখ বন্ধ হয়। আর অমঙ্গল বলছো? স্বামী মারা গেলে মেয়েদের ছোঁয়া অশুচি হয়, অমঙ্গল হয়, কিন্তু স্ত্রী মারা গেলে একই কথা কেন তার স্বামীকে বলা হয় না? এটা মেয়েদের দমিয়ে রাখা। আর কতদিন তোমরা চোখে ঢুলি পড়ে থাকবে? যাক, তোমাদের বোঝানো বৃথা। চল মা, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। তোর অপমান তো আমারও অপমান। বলে গটগট করে রুমেলার হাত ধরে বেরিয়ে আসে দয়াময়ী। আজ দয়াময়ীর বাড়িতে আনন্দ উৎসব। পুরো বাড়িটা আলো দিয়ে, ফুল দিয়ে, বেলুন দিয়ে সাজানো হয়েছে, ঝলমল করছে চারদিক। আজ তার নাতনি অহনার অন্নপ্রাশন। পাড়ার সবাই নিমন্ত্রিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকেই বাদ দেননি দয়াময়ী। অনেকদিন পর বাড়িতে একটা খুশির জোয়ার এসেছে, কিন্তু এই দিনটি কিভাবে এলো? সবাই কি তাদের এই খুশির সামিল হবে? কতটা লড়াই করতে হয়েছে আজকের দিনটার জন্য। দয়াময়ী নিজেই তো প্রথম দিকে রাজি ছিলেন না। অনেক উন্নত মানসিকতা থাকা সত্ত্বেও রুমেলার এই ডিসিশনে শাশুড়ি বউয়ের মত বিরোধ চরমে ওঠে। রুমেলাকে কিছুতেই সাপোর্ট করতে পারেন না শাশুড়ির যুক্তি। যে শাশুড়িমা এতদিন মা হয়ে পাশে থেকে শক্ত করে হাত ধরেছিলেন রুমেলার, সেই হাত যেন সেদিন আলগা হয়ে গিয়েছিল। তবুও মনের জোর হারায়নি রুমেলা। এই সমাজ তাকে অপমান, অবজ্ঞা, অবহেলা ছাড়া কিছুই দেয়নি। তাই সমাজের তোয়াক্কা না করে নিজের মতামতের উপর বিশ্বাস রেখে সেই সিদ্ধান্ত নেয়। একসময় শাশুড়িও হাত ছেড়ে দেয়, তবুও সে কিছুতেই হাল ছাড়ে না। না, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমি ওর সব কাজে শক্ত হাতে হাল ধরেছি। সবাই বলেছে শাশুড়ি আবার এমন কখনো হয় নাকি? তাদের বুঝিয়ে দিয়েছিলাম শাশুড়ি হলো মায়ের আর এক রূপ। ছেলের বউকে নিজের সন্তান ভাবো, অনেক সমস্যার সমাধান হবে। এ কথা বলে অনেক তির্যক বাক্যের সম্মুখীন হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। পরিবর্তন যে খুব দরকার, তবুও কেন আজ রুমেলার সাথে একমত হতে পারছি না? আমি যে অন্যরকম চেয়েছিলাম, তাই হয়তো মানতে পারছি না। মনে মনে ভাবতে থাকেন দয়াময়ী। বিয়ে বাড়ি বা যে কোনো মঙ্গল অনুষ্ঠানে রুমেলাকে অপদস্থ হতে হতো। কেউ মুখে বলে দিত, আবার কেউ মনে মনে রাখত, কিন্তু ওর উপস্থিতি কেউ চাইতো না কোনো মঙ্গল অনুষ্ঠানে। সে যে বিধবা, তাই তার ছোঁয়া অপবিত্র। দয়াময়ী ঠিক করেন তার আদরের বৌমা, যাকে তিনি মেয়ে মনে করেন, তাকে আবার বিয়ে দেবেন। এই সব মানুষদের মুখের ওপর জবাব দেবেন। শুধু তাই নয়, কতটুকুই বা বয়স মেয়েটার, শখ আহ্লাদ কিছুই মিটল না। আমার ঘরে এসে শুধু কষ্ট পেয়ে গেল। এবার ওর সুখী হওয়ার পালা। জীবনে পাশে থাকার জন্য একজন মানুষ খুব দরকার। তিনি জানেন একা লড়াই কতটা শক্ত, কিন্তু রুমেলা কিছুতে বিয়ে করতে রাজি হলো না। এখনও সে কৌশিককে ভালোবাসে। তাছাড়াও চলে গেলে শাশুড়িকে কে দেখবে? ওনার তো কেউ নেই, সেই একটা পিছু টান ছিল। তবুও জোর করে রাজি করায় দয়াময়ী। কাগজের সম্বন্ধ দেখে বিয়ে ঠিক হয়। ছেলে ছোটখাটো একটা সরকারি চাকরি করে, ডিভোর্সি, কিন্তু ছেলে মেয়ে নেই। অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ির জোড়াজুড়িতে অবশেষে বিয়ে করতে রাজি হয় রুমেলা। কিন্তু বিয়ের দিন গোল বাঁধে। পাত্রপক্ষের যুক্তি ছিল, যেহেতু এই বাড়িটা শাশুড়ির নামে, তাই বিয়ের পর বাড়ির উপর আইনত কোনো অধিকার রুমেলার থাকবে না। তাই বাড়িটা রুমেলার নামে লিখে দিতে হবে। দয়াময়ীও রাজি হয়েছিলেন এই শর্তে, কিন্তু কিছু সমস্যার কারণে সেই কাজটি এখনো করে উঠতে পারেননি। তিনি পাত্রের বাবাকে একথা বলেন। পরে একদিন সময় সুযোগ করে তিনি অবশ্যই লিখে দেবেন। রুমেলা ছাড়া তো তার আর কেউ নেই।
কিন্তু পাত্রপক্ষ সে কথা মানতে রাজি নয়, কারণ তারা বিধবা মেয়েকে ঘরের বউয়ের মর্যাদা দিচ্ছেন, এটুকু দাবি তো তাদের থাকতেই পারে। কিন্তু একবারও ভেবে দেখছে না তাদের ছেলেও ডিভোর্সি, কারণ ছেলেদের 10টা বিয়েতেও কোনো দোষ হয় না। এদিকে অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা যখন হচ্ছে, তখন মনে মনে তো একটু হলেও আনন্দ হচ্ছে রুমেলার। বারবার কৌশিকের কথা মনে পড়ে যাচ্ছে, আবার একটা নতুন সম্পর্ক, কি জানি কি হবে। কলিগরা সবাই এসেছে, পুরনো কথা ভুলে নতুন জীবনের কথা ভাবতে বলছে সবাই। খুব সুন্দর লাল বেনারসি পরে সেজেছে রুমেলা, চোখ ফেরানো যাচ্ছে না ওর দিক থেকে। বর এসে গেছে, দয়াময়ী গেছে জামাই বরণ করতে, সব নিয়মেই চলছে। আর কিছুক্ষণের মধ্যে বরকনেকে ছাদনাতলায় নিয়ে আসা হবে। এর মধ্যেই বাধে এই গণ্ডগোল, শুনতে পায় রুমেলাও। পাত্রের বাবা, এমনকি পাত্র নিজেই বলছে বাড়ি লিখে না দিলে তাদের এই বিয়েতে আপত্তি আছে। তারা তো এজন্যই রাজি হয়েছিল, না হলে বিধবা মেয়েকে কি কোনো সরকারি চাকরি করা ছেলে বিয়ে করে? খেন্তি পিসি ফোড়ন কাটে, তখনই বলেছিলাম দয়াময়ী এসব অনাচার করিস না, ধর্মে সইবে না। শুনলি না তো আমার কথা, এবার দেখ কেমন লাগে। তাই না তাই, দয়াময়ীর আদিক্ষে তার শেষ নেই। বিধবা মেয়ে মানুষ কোথায় ধম্মকম্ম করবে তা না, বিয়ে বিয়ে করে পাগল হয়ে গেছে। দয়াময়ীটাও আগে এমন ছিল না। আরে সবটা ওই বউয়ের কাজ, দয়াময়ীকে ঢুলি পরিয়ে রেখেছে। রাক্ষস মেয়ে মানুষ কোথাকার। শেষে বাড়িটার প্রতি নজর পড়ল, দয়াময়ীকে ভিটে ছাড়া করবি, এ আমরা হতে দেব না। বলেন হারান কাকা, ওই মেয়েকে এবার আমরা ভিটে ছাড়া করব। ওদিকে পাত্রপক্ষের চিৎকার আর গ্রামের লোকের চিৎকারে রুমেলা বাইরে বেরিয়ে আসে। বুঝতে পারে কিছু একটা গন্ডগোল চলছে। দু একটি কথা তার কানেও আসে। সে জানতো না যে শাশুড়ি মা তার বিয়ের জন্য যৌতুক হিসেবে বাড়ি লিখে দিতে রাজি হয়েছেন। সে তো নিজেই চাকরি করে, নেহাত কম টাকা পায় না। তারপর যার সাথে বিয়ে হচ্ছে তিনিও চাকরি করেন, কিছুই লুকানো হয়নি। তারপরও চাহিদা, না, এ বিয়ে হতে পারে না। শাশুড়ির শেষ সম্বল এই বাড়িটা সে কিছুতেই কেড়ে নিতে পারে না। আর পণ দিয়ে যে বিয়ে হয় সেখানে কখনোই মনের মিল হয় না, ওটা কেনা সম্পর্ক হয়। আজকের দিনে মেয়েরা পণ্য নয়। ধীরে ধীরে ছাদনাতলায় আসে রুমেলা। সেই মণ্ডপ, সেই সাজ, আলো রোশনাই সব আছে, শুধু মানুষটা বদলে গেছে। ও পাশে যে দাঁড়িয়ে আছে সে তো মেরুদণ্ডহীন এক কাপুরুষ, অন্যের কাছে হাত পাতা ভিখারি। সে কিছুতেই রুমেলার স্বামী হতে পারে না। একটাও প্রতিবাদ না করে মুখ নিচু করে বসে আছে। এ কি, তুই কেন এখানে এলি? বলেন দয়াময়ী। তাকে থামিয়ে দিয়ে রুমেলা বলে, এ বিয়ে হবে না। আমি এই অপদার্থ ছেলেকে বিয়ে করতে রাজি নই। উনি আমার যোগ্য নন। আমি জানতাম না যে মা বাড়িটার বিনিময়ে আমার বিয়ে ঠিক করেছে, তাহলে প্রথমেই রাজি হতাম না। বিয়ে হলো দুটি মনের মিলন, সেখানে আর্থিক লেনদেন থাকলে সেটা সুখের হয় না। তাছাড়া আমি শিক্ষিতা এবং স্বাবলম্বী, নিজের পরিচয় আছে। শুধু বিধবা বলে মাথা নিচু করে সমাজের সব অন্যায় মেনে নিতে হবে, এমন সমাজ আমি মানি না। এই আমার মালা আমি টেনে ছিঁড়ে ফেললাম, মুকুট খুলে ফেললাম বিয়ের সমস্ত সাজ। বিয়েই কি মেয়েদের জীবনের শেষ কথা? আমি মনে করি না। জীবনে পথ চলতে কোনো পুরুষ মানুষের দরকার পড়ে না। এমনকি সন্তানের মা হতেও, তাকে মানুষ করতেও পুরুষের প্রয়োজন নেই। আমি সেটা প্রমাণ করে দেব। এবার আপনারা আসতে পারেন। এ কি করলি মা? তুই বিয়েটা ভেঙে দিলি কেন মা? তুমি আর আমি কি সারা জীবন এভাবে থাকতে পারবো না? আমাকে বিয়ে করতেই হবে। শাশুড়ি মেনে নিতে পারে না রুমেলার এই সিদ্ধান্ত, কারণ প্রত্যেকটা মা চান তার সন্তান সুখে থাকুক যে কোনো মূল্যে। পাত্রপক্ষ গজগজ করতে করতে বেরিয়ে গেল, আর পাড়াপড়শিরাও ছি ছি করতে থাকে রুমেলাকে। তারপরই এলো এই খুশির খবর। রোজ দিনের মতো আজও ছুটছিল রুমেলা অফিসে। সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে কোনো দিকে তাকানোর সময় থাকে না। রান্না করে আসে রুমেলা। শাশুড়ির বয়স হয়েছে তো, তবুও তিনি খেয়াল রাখেন রুমেলার। টিফিন রেডি করে, ফল কেটে গুছিয়ে দেন,
বারবার ফোন করে জানতে চায় সেগুলো রুমেলা খেয়েছে কিনা। সারাদিন একা থাকে তো, এখন দুজন দুজনের সঙ্গী হয়েছে। শাশুড়ি বৌমার চেয়ে বন্ধু হয়ে গেছে বেশি। সারাদিন দয়াময়ীর একা লাগে। পাড়ার কেউ তেমন একটা মেশে না দয়াময়ীর সাথে, যেহেতু রুমেলাকে সব কাজে সমর্থন করে তাই। পড়শিদের কাছে এটা স্বেচ্ছাচারিতা। রুমেলার যখন বিয়ে হচ্ছিল দ্বিতীয়বার, তখন ওদের আপত্তি ছিল। আবার যখন বিয়ে ভেঙে গেল তখনও আপত্তি। এরা কি যে চায় কে জানে। তাই দয়াময়ী সারাদিন টিভি দেখে, ফোন নিয়ে সময় কাটায়। পাড়ায় খুব প্রয়োজন না হলে কারো কাছে যায় না তেমন একটা। রুমেলা তাকে বড় ফোন কিনে দিয়েছে, চালানো শিখিয়ে দিয়েছে। ইউটিউবে রান্নার ভিডিও, নাচের ভিডিও দেখতে ভালো লাগে দয়াময়ীর। তাছাড়া ফেসবুক করাও শিখে গেছেন তিনি। অনেক বন্ধু হয়েছে। তবুও যতক্ষণ রুমেলা না আসে বড় ফাঁকা ফাঁকা লাগে। কি জানি, মেয়েটার সত্যি যদি বিয়ে হয়ে যেত কি করতো দয়াময়ী। হঠাৎ ঘড়ির দিকে চোখ যায়। এখন তো প্রায় 7টা বাজে, এখনো রুমেলা ফিরল না। এত দেরি তো করে না। সে সকালে একবার ফোন করেছিল, আর তো সারাদিন ফোনও করেনি। তাই তো কাজের মধ্যে খেয়ালও হয়নি। আসলে ইউটিউব দেখে দয়াময়ী একটি রান্না করছিল রুমেলাকে সারপ্রাইজ দেবে বলে, তাই ফোন করার কথা মনে ছিল না। না, এবার চিন্তা হচ্ছে। এত দেরি তো করে না। ফোন করে দয়াময়ী রুমেলাকে, কিন্তু ফোন বেজেই গেল, কেউ ধরল না। তাহলে কি কোনো বিপদ হলো মেয়েটার? শত্রুর তো অভাব নেই। ওদের অফিসের মধুছন্দাকে একটা ফোন করে দেখি তো, মনে মনে ভাবে দয়াময়ী। মধুছন্দার নাম্বার দিয়েছিল রুমেলা, বলেছিল ওকে ফোনে না পেলে টেনশন না করে মধুকে ফোন করতে। বড় ভালো মেয়ে এই মধুছন্দা। একদিন এসেছিল আমাদের বাড়িতে রুমেলার সাথে। ফোন করেন দয়াময়ী মধুছন্দাকে। ওদিকে ফোন ধরে মধু। হ্যাঁ মাসিমা বলুন, কেমন আছেন? এতদিনে মনে পড়লো আমার কথা? না না মধুছন্দা, তোমার কথা তো মনে পড়ে, কিন্তু অকারণে আর বিরক্ত করি না। তা মা ভালো আছো তো? এ কি বলছেন মাসিমা, বিরক্ত কেন হব? আমি রুমেলার কাছে আপনার সব কথা শুনেছি, কিভাবে আপনি ওর পাশে দাঁড়িয়েছেন। সত্যি আগের জন্মে আপনি ওর মা ছিলেন। না না, এটা আমার কর্তব্য ছিল। ওর তো আমি ছাড়া কেউ নেই। আমি তোর এ জন্মের মা, আগের জন্মের কথা তো মনে নেই। আচ্ছা শোনো, তোমরা কি একসাথে আছো? রুমেলা এখনো বাড়িতে ফেরেনি। দেখো তো, একটা ফোন তো করবে, আমার চিন্তা হয় না। সে কি, রুমেলা বাড়িতে নেই? ও তো আজ অফিসে আসেনি। অফিসে যায়নি? কিন্তু বাড়ির থেকে তো সকালে যেমন যায় তেমনই গেছে। এখনো ফেরেনি, দেরি হচ্ছে, অথচ ফোনটাও ধরছে না। এখন আবার সুইচ অফ বলছে, তাই তোমাকে ফোন করলাম। ঠিক আছে মা, আমি রাখছি। দেখি মেয়েটার কোনো বিপদ হলো কি না। ফোন ছেড়ে দেয় দয়াময়ী। তাহলে রুমেলার জীবনে কি নতুন কেউ এলো, যেটা সে আমাকে বলতে পারছে না? তার সাথে কি কোথাও গেল? কিন্তু আমি তো কখনোই ওর কোনো কাজে বাধা দিইনি, সব সময় সমর্থন করেছি। আরও পছন্দ করে যদি কাউকে বিয়ে করে তাহলে তো আমি খুশি হব। তাহলে কেন আমার সাথে লুকোচুরি? মনে মনে খুব ভেঙে পড়েন দয়াময়ী। যার জন্য এতটা লড়াই, সে কি না আজ। এমন সময় কলিং বেল বেজে ওঠে। অনেক লোকের কথাবার্তা শোনা যায় বাইরে। কি ব্যাপার, কারা এলো এই সময়? রুমেলার কোনো বিপদ হয়নি তো? আস্তে আস্তে দরজা খোলেন দয়াময়ী। চোখের সামনে তিনি যেটা দেখেন প্রথমে বিশ্বাস করতে পারেন না। রুমেলা দাঁড়িয়ে আছে একটি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে। এমন মাতৃমূর্তি তো দয়াময়ী দেখতে চেয়েছিলেন অনেক দিন ধরে। রুমেলা বলেছিল একটি সন্তান দত্তক নেবে, কিন্তু কিভাবে হলো এসব? আমাকে তো একবার বলতে পারতো রুমেলা। মা দেখো, তোমার নাতনিকে নিয়ে এলাম। তোমার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। এ আমার মেয়ে, নাম দিয়েছি অহনা। তোমার কোনো আপত্তি নেই তো? তুই আগে ভেতরে আয়, সব কথা শুনি। সারাদিন খুব টেনশন দিয়েছিস। না, আগে বলো, ওকে মেনে নিতে তোমার কোনো আপত্তি আছে কি না? তোমার কাছে পারমিশন নেওয়ার সময় ছিল না মা, তাই একাই সিদ্ধান্ত নিয়েছি, বলে রুমেলা। তোর কোনো সিদ্ধান্তে কি আমি কখনোই বাধা দিয়েছি? জানি তো আমার মেয়ে কোনো ভুল কাজ করতেই পারে না, বলে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় ছোট্ট অহনাকে। বহুদিনের একটি অতৃপ্ত বাসনা যেন আজ পূর্ণ হয় দয়াময়ীর। আজ যখন রুমেলা অফিসে যাচ্ছিল তখন প্রতিদিনের মতোই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।
ঠেলাঠেলি গুতোগুতি করে রোজ অফিস যাওয়া নিত্যযাত্রীদের একটি নিত্য অভ্যেস। তার মধ্যে লেডিস কামরা তো অঘোষিত মাছের বাজার। পাশের মানুষকে কিছু বললেও শোনা যায় না, এমন চেঁচামেচি হয়। এভাবেই রোজ যেতে হয়, অভ্যেস হয়ে গেছে। ট্রেনটা যখন বিধাননগর ঢোকে তখন একটু হালকা হয়। এ সময় 2 মিনিট বসতে পারা যায়। সবাই তীর্থের কাকের মতো অপেক্ষা করে কখন বিধাননগর আসবে। আজ ছিল কৃষ্ণনগর লোকাল, অনেক দূরের যাত্রী। অনেক রুগীরা আসে এই ট্রেনে কলকাতায় ডাক্তার দেখাতে। ট্রেন ছাড়ে বিধাননগর স্টেশন থেকে, সবাই হাত পা ছেড়ে একটু বসেছে, আবার গল্পে ব্যস্ত। এমন সময় একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়, সদ্যজাত বাচ্চার। সবাই এদিক ওদিক দেখে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ রুমেলার চোখ যায় সিটের তলায় কাপড়ে মোড়ানো কি যেন একটা পড়ে আছে। ওখান থেকে কান্নার আওয়াজ আসছে। একজন টেনে আনে পুটুলিটা, দেখে সদ্যজাত একটি কন্যা সন্তান, কেউ ফেলে দিয়ে গেছে। মৃতপ্রায় শিশুটির গলা দিয়ে জোরে আওয়াজও বেরোচ্ছে না, কিন্তু টেনে বের করে আনার পর কেউ আর বাচ্চাটিকে ধরতে চাইছে না। কান্নাকার বাচ্চা কি না কি বিপদে পড়বে, কে ফেলে গেছে, পুলিশে খবর দিতে হবে। সবাই বলা বলি করে। ট্রেনটা শিয়ালদহে ঢুকলে একে একে সবাই নেমে যেতে থাকে। কেউ কেউ দূরে দাঁড়িয়ে তামাশা দেখে, অনেকে অনেক রকম সম্ভাবনার কথা বলতে থাকে, কিভাবে শিশুটি এখানে এলো। কিন্তু কেউ কাছে এসে শিশুটির মুখে একটু জল দিতেও রাজি নয়। বড় নিষ্ঠুরের সমাজ। শিশুটি ক্ষুধায় তৃষ্ণায় কেঁদেই চলেছে, কিন্তু আওয়াজ করার শক্তি নেই। এভাবে থাকলে শিশুটি মারা যাবে। ভিড় ঠেলে রুমেলা এগিয়ে আসে সামনে, কোলে তুলে নেয় পুটুলি সমেত শিশুটিকে। চারিদিকে সবাই তখন রে রে করে ছুটে আসে। সে যেন কত বড় অন্যায় করে ফেলেছে। এক ফোঁটা জল কেউ দিতে পারল না শিশুটিকে, অথচ কোন জাতের সন্তান, বৈধ না অবৈধ, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেল। আগে তো শিশুটি প্রাণী বাঁচুক, তারপর তো সব ভাবা যাবে। না, এখানে থাকলে শিশুটিকে আর বাঁচানো যাবে না। এই ভেবে আরও 2-1জনকে নিয়ে রুমেলা থানায় যায় শিশুটিকে কোলে নিয়ে। সবকিছু বলে পুলিশের হাতে তুলে দেয় এবং বলে এই শিশুটির সব দায়িত্ব সে নিতে চায়। এরপর ছুটোছুটি শুরু হয়। হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় শিশুটিকে। আর এদিকে রুমেলা সমস্ত আইনি নিয়মকানুন করে থানায় বসে। এই সব করতে গিয়ে আর অফিসে যাওয়া হয়নি। শাশুড়িকেও ফোন করা হয়ে ওঠেনি। অবশেষে শিশুটির অভিভাবকত্ব পায় রুমেলা। তাকে বাড়িতে নিয়ে আসে। কারো অবহেলার সন্তান আজ এত আদরের। রুমেলাই তার মা ও বাবা দুটোই। সাথে আছে দয়াময়ীর অকৃত্রিম ভালোবাসা। কিন্তু সমাজ, পড়শিরা আবার শুরু করে তাদের অবাঞ্ছিত জ্ঞান। শিশুর কান্না শুনে সকালেই ছুটে আসে। সবার আগে আসে সরকার গিন্নি। তিনি হলেন পাড়ার সিসিটিভি। রাতে মনে হয় ঠিক মতো ঘুম হয়নি, যতক্ষণ না জানতে পারছেন কি হয়েছে দয়াময়ীর বাড়িতে, বাচ্চা কোথা থেকে এলো। শুরু হলো কানাঘুষো। ও পিসি, শোনো শোনো, দয়াময়ীর বউ কোথা থেকে একটা বাচ্চা নিয়ে এসেছে, পুষবে বলে। খেন্তি পিসি হেসে বলে, আরে এ কি গরু ছাগল নাকি যে পুষবে? আরে সেরকমই, কার না কার জারুর সন্তান তার ঠিক নেই, কোন জাত কে জানে, অমনি ঘরে ঢুকালি, কোনো বাদ বিচার নেই। আর দয়াময়ীর আদিক্ষেতা দেখো, যেন নিজের নাতনি কোলে নিয়ে বসে আছে দেখে এলাম। কি খুশি, এর নাকি আবার অন্নপ্রাশন দেবে। পঞ্জিকা দেখা হচ্ছে, ঢং দেখে আর বাঁচি না। সে যা বলেছ হারান কাকা, তবেই অন্নপ্রাশন কিন্তু আটকাতে হবে। শাস্ত্র বলে তো একটা কথা আছে নাকি? কোন জাত, কোন ঘর, কোন বংশ, কোন লগ্নে জন্ম, এসব তো কিছুই জানা নেই। এসব না জেনে কিভাবে অন্নপ্রাশন দেবে? তারপরও যদি করে তবে আমরা কেউ কিন্তু যাব না। সবাই রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি বলেন সবাই সমস্বরে। ওই অজাত কুজাতের অন্নপ্রাশনে গিয়ে কি পাপের ভাগী হব? এমন অনেক কথা চলতে থাকে সারা পাড়াময়। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। দয়াময়ীর এখন আর একা লাগে না। সারাদিন নাতনির পেছনে ছুটতে ছুটতে কখন যে সময় চলে যায় বুঝতেও পারে না। পাড়ার সবাই হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে দয়াময়ীকে নিয়ে। উনি কানে তোলেন না। এই তো সেদিন অহনার অন্নপ্রাশনের জন্য পাড়ায় নিমন্ত্রণের জন্য গিয়েছিল। সবাই বলেছে আসবে না, অন্নপ্রাশন হতেও নাকি দেবে না, এসব অনাচার পাড়ায় করতে দেবে না। খেন্তি পিসি বলে, অবশেষে দয়াময়ী তুই একটা কুজাতের মেয়েকে নাতনি বলে মেনে নিলি,
কার অবৈধ সন্তান তার নেই ঠিক, শুধু এই বউয়ের কথায় সব মেনে নিলি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি না কেন রে? তোর কিসের এত ভয় ছিল? আমরা তো ছিলাম। জানো তো পিসি, আমার সত্যিই ভয় ছিল। সেটা রুমেলা বা তোমাদের নয়, নরক বাসের ভয়। ওইটুকু একটা দুধের শিশুকে যদি আমি বের করে দিতাম, ঈশ্বর আমাকে ক্ষমা করতো না। আর শিশুদের কোনো জাত নেই, ওরা বৈধ বা অবৈধ হয় না, ওরা ঈশ্বরের প্রতিনিধি। তাছাড়া ওর তো কোনো দোষ ছিল না। তোমার আমার মতো কোনো মা ওকে জন্ম দিয়ে ফেলে দিয়ে গেছে নিজের পাপ ঢাকার জন্য। দোষ তো ওর সে জন্মদাত্রী বাপ মায়ের, যারা ওর পরিচয় অস্বীকার করলো। সে দায় কেন শিশুটি ভোগ করবে? আর রুমেলা সেই বাচ্চার পরিচয় দিল, সে কি অন্যায় করেছে বলতে পারো? সবাই তো রুমেলার মতো মা পায় না, অহনা পেয়েছে, এটা ওর ভাগ্য। তোমরা যাও আর না যাও, কালোর অন্নপ্রাশন হবেই বলে গটগট করে বেরিয়ে আসে দয়াময়ী। বড় নিষ্ঠুর আমাদের এই সমাজ। তিনজন নারী একে অপরকে জড়িয়ে ধরে এগিয়ে চলেছে জীবনের পথে, যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আছে শুধু স্নেহ, মমতা আর ভালোবাসার বন্ধন। তবুও রক্তের সম্পর্ক থেকে কোনো অংশে কম নয়। দয়াময়ী, রুমেলা, অহনা এ যুগের 3 জেনারেশনের 3 নারী। এরা সবাই কোনো না কোনোভাবে সমাজের কাছে অবহেলিত হয়েছে, অত্যাচারিত হয়েছে শুধু নারী বলে। কিন্তু এরা থেমে যায়নি, বরং সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন। তাই আজ ওরা সফল। যারা এতদিন ধরে ওদের নানা রকমভাবে উত্ত্যক্ত করেছে, কটূক্তি করেছে, প্রতি পদে বাধা হয়ে দাঁড়িয়েছে, আজ তারাই এসেছে ওদের কাছে সাহায্য চাইতে। সেদিন অহনার অন্নপ্রাশনে পুজো পড়তে, যজ্ঞ করতে অস্বীকার করেছিল পুরোহিত ঠাকুর। জাতপাতহীন গোত্রহীন একটি মেয়েকে তিনি কিছুতেই মুখে প্রসাদ তুলে দিতে রাজি ছিলেন না, কারণ এতে নাকি তার নিজের জাত চলে যাবে। এদের কাছে জাত হলো ঠুনকো কাচের বাসন, অল্প আঘাতেই ভেঙে যায়। তার সাথে যোগ দিয়েছিল পাড়ার লোক। তারা দল বেঁধে এই অনাচারের প্রতিবাদ করতে এসেছিল। হারান কাকা বলেছিল, দেখো দয়াময়ী, তুমি অনেক অনাচার করেছ, যদিও বিধবা হয়ে নিষ্ঠার সাথে তুমি সব নিয়ম মেনেছিলে, কোনো প্রতিবাদ করনি, কিন্তু বউয়ের বেলায় সেটা করতে দিলে না। যে বউ কিনা তোমার ছেলেকে খেলো, তুমি তাকেই সাপোর্ট করলে, আবার তার বিয়েরও ব্যবস্থা করলে, কিন্তু বিয়ে কি দিতে পারলে? আইনের জোরে কি সব কিছু করা যায়? মঙ্গল অমঙ্গল বলেও তো একটা কথা আছে নাকি? তুমি তো আমাদের কোনো কথাই এখন আর শোনো না। আবার শুরু করেছ কোন জাতের মেয়ে তার ঠিক নেই, তাকে নিয়ে আবার আদিক্ষেতা। ওই মেয়েকে কি তোমরা বিয়ে দিতে পারবে? কোনো ভদ্রর ঘরের কেউ ওকে বিয়ে করবে? তোমরা যখন অনাচার করবে ভেবে নিয়েছ, তখন তোমরা এই পাড়া ছেড়ে অন্য কোথাও চলে যাও। এখানের পরিবেশ তোমাদের জন্য নষ্ট হচ্ছে। দেখুন হারান কাকা, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার গুরুজন, কিন্তু তবুও বলছি, একটি অসহায় মেয়ের পাশে দাঁড়ানো কি খুব অপরাধ? রুমেলা যদি আপনার মেয়ে হতো, তাহলেও কি এই কথা আপনি বলতে পারতেন? আমি বহুকালে যে অত্যাচারগুলো সহ্য করেছি, সেই একই অত্যাচার যদি আমি আমার ছেলের বউয়ের উপর প্রয়োগ করি, তাহলে কি অন্যায় হবে না? সেদিন সবার ওই ব্যবহার তো আমার ভালো লাগেনি, তাই নিজেকে বদলেছি। আমি তো ভালো আছি, অথচ দেখুন আপনার ছেলের বউ আপনাকে দেখে না। এই বয়সে রান্না করে খেতে হয়। যদি আপনিও একটু নমনীয় হতেন, একটু ভালোবাসতেন, তাহলে হয়তো আজ আপনাকে এত কষ্ট করতে হতো না। সব নিয়ম মানুষের বানানো, তবে যে নিয়ম, আচরণ, বিচার মানুষে মানুষে ভেদাভেদ করে, মানুষকে ছোট করে, সেই নিয়ম না মানাই ভালো। আর আজ এখানে অহনার মুখে ভাত অবশ্যই হবে। আজ অবশ্য সবাই দয়াময়ীর বিরুদ্ধে ছিল না, কেউ কেউ দয়াময়ীর পাশে ছিল সেদিন। তাদের মধ্যে একজন ছিলেন ডাক্তার অভিরূপ চক্রবর্তী, যিনি অহনাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। ওই দিন তিনি নিমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন দয়াময়ীর বাড়িতে। পুরোহিত যখন যজ্ঞ করতে অস্বীকার করেন, তখন এগিয়ে আসেন এই ডাক্তার অভিরূপ চক্রবর্তী। বলেন, যদিও আমি এইসব রিচুয়াল মানি না, জাতপাতের বিচার করা আমাদের ধর্ম নয়, আমি ডাক্তার, কিন্তু সত্যি যদি অন্নপ্রাশনে পুরোহিতের দরকার পড়ে, তবে আমি করব সেই কাজ। জন্মসূত্রে আমিও ব্রাহ্মণ, নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি নেই।
2-4টে মন্ত্র আমিও জানি, ঠিক কাজ চালিয়ে দেব। কোনো পুরোহিতের প্রয়োজন নেই। আসল মন্ত্র তো হলো অন্তরের ভালোবাসা। যে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে জাতপাতের ঊর্ধ্বে উঠতে পারে না, স্বয়ং ঈশ্বরও তার পুজো গ্রহণ করেন না। আর একটি শিশু, তার কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তার একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তবে অহনার মুখে প্রসাদ তুলে দেওয়া থেকে সব কাজ আমি করব। চোখে জল চলে আসে দয়াময়ীর। এতদিন ধরে একা লড়াই করেছেন এই সমাজের বিরুদ্ধে, এই কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর সাথে। কেউ পাশে এসে দাঁড়ায়নি। আজ কোন দেবদূত পাঠালেন ঈশ্বর তাদের রক্ষা করতে? তাহলে কি সমাজ পরিবর্তন হচ্ছে, বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি? ডাক্তার অভিরূপ চক্রবর্তী এই পাড়ায় বড় রাস্তার কাছে চেম্বার করেছেন। সপ্তাহে একদিন বিনা পয়সায় রোগী দেখেন। তাকে সবাই গরিবের ভগবান বলে। তাই তিনি যখন এগিয়ে এলেন অহনার অন্নপ্রাশনের পুজো পড়ানোর জন্য, তখন পাড়ার লোক আর খুব একটা কিছু বলতে সাহস পেল না। কারণ ডাক্তারকে সবার প্রয়োজন, তাকে রাগানো যাবে না। তবে মনে মনে অসন্তুষ্ট হলো সবাই। গণ্ডগোল পাকানোর এমন একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল যে। বেশ মুখরোচক গল্প হতো পাড়ার মাসিমা, পিসিমা, কাকিমাদের কাছে। তাছাড়া অনেকের আবার ভালো মন্দ খাওয়ার ইচ্ছা তো ছিল, শুধু হারান কাকাদের ভয়ে আসতে পারছিল না। কিন্তু ডাক্তারকে দেখে হারান কাকাও আর আপত্তি করতে পারল না, কারণ উনিও ডাক্তারের বিনে পয়সার রোগী। ডাক্তার যদি আর না দেখেন, তাই আমতা আমতা করে হারান কাকা বলেন, চলো তাহলে ওই সবাই খেয়েই যাই। এসে যখন পড়েছি, তবে ওই মেয়েকে কিন্তু আশীর্বাদ করতে পারবো না। কোন জাত না কোন জাত, ছুঁয়ে দিলে আমার আবার স্নান করতে হবে। আর হ্যাঁ, খাবারগুলোতে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করতে হবে। এ কথা শুনে রুমেলা খুব রেগে যায়। ইচ্ছে করে ওদের দু কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু দয়াময়ী ওকে শান্ত করে বলেন, অতিথি হলো নারায়ণ, আমরা ওদের ডেকে এনেছি, অপমান করতে পারি না। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5-5টা বছর। ঠাম্মির আদরে আর মায়ের শাসনে বড় হতে থাকে অহনা। এবার তো ওকে স্কুলে ভর্তি করতে হবে। সেদিন সরকার গিন্নি এসেছিল দয়াময়ীর বাড়িতে। এ কথা সে কথায় বলে, তোমার নাতনিকে তো এবার স্কুলে ভর্তি করবে, তা বাপ পাবে কোথায়? আবার তোমার ওই মরা ছেলেকে টেনে আনবে নাকি? ও তো অনাথ, বাপ মায়ের ঠিক নেই। বুকের মধ্যে ধড়াস করে ওঠে দয়াময়ীর ছেলের নাম শুনে। আচ্ছা, এরা কি মানুষ? কিছুতেই ক্লান্ত হয় না। অহনা কেন অনাথ হবে? ওর মা আছে, ঠাকুমা আছে। বলেন দয়াময়ী, দেখো দয়াময়ী, আমাদের এসব কাহিনী শোনাতে এসো না। আমরা তো সব জানি। ও তো অবৈধ সন্তান, না হলে কেউ কি ওভাবে ফেলে রেখে যায়? তা স্কুলে কি তাই বলবে নাকি? বলে মুখ টিপে হাসে সরকার গিন্নি। জানো না, আজকাল বাবার পরিচয় ছাড়া সব কাজ করা যায়, মা থাকলেই চলে। কোথাও বাবাকে দরকার হয় না, বলেন দয়াময়ী। দরকার হলেই বা আনবে কি করে? নিজের বাবার তো ঠিক নেই, আর তোমার ছেলে যে বাবা সাজবে তারও উপায় নেই। বলে আবারও মুখ টিপে হাসতে থাকে। আসলে এরা কখনোই বদলাবে না। আর অহনা, রুমেলার মতো মেয়েদের প্রতিনিয়ত মনে করিয়ে দেবে তাদের অতীত, যাতে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, মনোবল নষ্ট করা যায়। আর এসব করে ওরা এক পৈশাচিক আনন্দ পায়। একদিন হয়তো অহনাকে এরাই বলে দেবে ওর জন্ম পরিচয়। তার আগেই একটু বড় হলে অহনাকে সব খুলে বলতে হবে। মনে মনে ভাবেন দয়াময়ী। এদের কথায় কান দিলে চলবে না। আজ সত্যি তার নিজের কেউ নেই। একমাত্র সন্তান, সেও চলে গেল বড় অকালে। এই রুমেলা, অহনা সত্যিই তো তার কেউ নয়, কিন্তু আজ এদের চেয়ে বড় আপন হয়তো কেউ নেই। পাশের বাড়ির রায়দিদি সেদিন বলছিল, অহনা বড় হয়ে যদি তোমাদের সব সম্পত্তি কেড়ে নেয়, তারপর যদি বিয়ে করে চলে যায়, তখন তোমাদের কি হবে? ওর যে চোর ডাকাতের মেয়ে নয়, তার কি গ্যারান্টি আছে? এসব কথা শুনতে আর ভালো লাগে না। দয়াময়ী বলেন, অহনা তো আমার নিজের কেউ নয় দিদি, তবুও ওকে আপন করে নিয়েছি, নিজের নাতনির মতো ভালোবেসেছি। ভালোবাসা একটি বন্য জন্তুকেও পোষ মানায়। তখন আর তারা হিংস্র থাকে না, তারা যে বন্য সেটা ভুলে যায়। অহনাকেও আমরা সেই ভালোবাসা দিয়ে মানুষ করেছি, আশা করি ছেড়ে যাবে না কখনোই। আর নিজের সন্তান কি ঠকায় না, ছেড়ে যায় না? কে বোঝাবে এদের? চুপ করে যায় রায় দিদি। চোয়াল শক্ত হয়ে যায়। নিশ্চয়ই মনে মনে প্রতিজ্ঞা করে সুযোগ পেলে সব কথা অহনাকে বলে দেবে, ওকেও শান্তিতে থাকতে দেবে না। কিন্তু সব কথা জানার পর অহনার প্রতিক্রিয়া কি হবে? তার বন্ধু বান্ধব কি তাকে সহজে মেনে নেবে?
নাকি বড় ঝড় আসবে তার জীবনে? আজ দয়াময়ীর বাড়িতে আর একটা খুশির দিন। তার নাতনি অহনা আজ স্কুলে যাবে। সকাল থেকে যেন সাজো সাজো রব পড়ে গেছে, খুব ব্যস্ত। রুমেলা আজ ছুটি নিয়েছে, প্রথম দিন তো, মেয়েকে সাথে করে নিয়ে যাবে। শহরের সবচেয়ে নামি স্কুলে ভর্তি করে দেয় অহনাকে, বাড়ি থেকে একটু দূরে। পাড়ার স্কুলে দিতেই পারত, তাহলে যাতায়াতেরও অনেক সুবিধা হতো। কিন্তু এই পাড়ার অনেক ছেলেমেয়েরা ওখানে পড়ে, তাদের মায়েরা দয়াময়ী বা রুমেলাকে খুব একটা ভালো চোখে দেখে না। অহনার সম্পর্কেও আড়ালে অনেক বাজে কথা বলে, তাই দূরে দিলে এদের হাত থেকে একটু মুক্তি পাওয়া যাবে। অহনা তো ছোট, ওকে কিছু বললে সে তো কোনো উত্তর দিতে পারবে না। ওর জন্ম পরিচয় নিয়ে অনেকেই অযথা কটূক্তি করবে, তাই একটু দূরে থাকা। কিন্তু এভাবে লুকিয়ে কি এসব মানুষের মুখ বন্ধ করা যায়? এদের স্বভাবই হলো অন্যের পেছনে লাগা। প্রথম যেদিন স্কুলে ভর্তি করতে গিয়েছিল রুমেলা, তখন বড়দির কাছে সব খুলে বলেছিল অহনার কথা। জানিয়েছিল সে তার দত্তক কন্যা, কারণ এ কথা হয়তো চাপা থাকবে না, কেউ না কেউ বলবে। তখন অহনা যেন বন্ধুদের চোখে খারাপ না হয়ে যায়, ওকে যেন কেউ এ নিয়ে টিজ করতে না পারে। বড়দি যেন সেটা দেখতে পারেন বা সামলে রাখেন। আজ রুমেলা গর্ভধারণ না করেও একজন সফল মা। বলা হয় প্রসব যন্ত্রণা ভোগ না করলে নাকি মা হওয়া যায় না, কিন্তু যে মা প্রসব যন্ত্রণা ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও যে সন্তানকে ফেলে দিতে পারেন, তাদের মাতৃত্ব রুমেলার মতো মায়েদের কাছে হার মানে। তাদের ফেলে দেওয়া সন্তানকে বুকে আঁকড়ে ধরে পরম মমতায় মাতৃস্নেহ দিয়ে যারা মানুষ করেন, গর্ভধারিণী মায়েরা তাদের কাছে ম্লান হয়ে যায়। সব সময় প্রসব করলেই মা হওয়া যায় না, তবুও সমাজের পালিকা মায়েদের কথা শোনায় বেশি। যশোদা মাও তো কৃষ্ণকে লালন পালন করেছিলেন, উনি তো গর্ভধারিণী মা ছিলেন না, কিন্তু কৃষ্ণের মা বলতে আমরা যশোদা মাকেই বুঝি। তিনি তো কারো কাছে খারাপ নয়, তবে যশোদা মায়েদের দিকে কেন সমাজ আঙুল তোলে, কটূক্তি করে? তারা যেন বড় অপরাধ করেছে। লুকিয়ে রাখতে হবে কেন তার পালিত সন্তানের পরিচয়? যেমন রুমেলা যখনাকে কটূক্তির হাত থেকে বাঁচানোর জন্য গ্রাম থেকে দূরে শহরের এই স্কুলে ভর্তি করেছে, এটা আমাদের লজ্জা, সমাজের লজ্জা। পুলকার করে দিয়েছে অহনাকে, কিন্তু আজ প্রথম দিন, তাই মা যাচ্ছে সাথে। দুজনকে গাড়িতে তুলে দিয়ে ঘরে ফিরে আসে দয়াময়ী। মনের কোথায় যেন এক পরম শান্তি অনুভব করেন। নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে পারেননি তিনি, সেই হাহাকার কোনোদিন যাবে না, আর সেই জায়গা হয়তো কেউ কোনোদিন পূরণও করতে পারবে না। তবু এই দুটি মেয়েকে ভালোবেসে আপন করে নিয়ে তিনি কিছুটা হলেও পুত্র শোক ভুলতে পেরেছেন। সবাইকে দূরে ঠেলে দিয়ে তিনি একলা থাকতেই পারতেন, কিন্তু সেটা হতো শুধু বেঁচে থাকা। জীবন থেকে সব সুখ শান্তি দূরে চলে যেত। বড় অসহায় লাগতো নিজেকে। 2 হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করেন দয়াময়ী। দিদি, বাড়িতে আছো নাকি গো? ডাক দেয় সরকার গিন্নি। বাইরে বেরিয়ে আসেন দয়াময়ী। কি জানি আবার কোন ধান্দায় এলো, এরা তো কেউ ভালো কাজে আসে না। সাথে এসেছে ওদের নতুন ভাড়াটে তুলিকা গাঙ্গুলি। এই রুমেলার মতোই বয়স হবে, আগে দেখেছে 2-1 বার। ওরও অহনার মতো একটি মেয়ে আছে, কিন্তু এই অসময় কেন আগমন বুঝতে পারে না। সরকার গিন্নি পরিচয় করিয়ে দেন তুলিকার সাথে, তারপর বলেন, তা নাতনি বুঝি আজ স্কুলে গেল? হ্যাঁ, আজ প্রথম দিন তো, তাই ওর মা সাথে গেল। তা যা বলেছ, মাই বটে। না না থাক বাবা, বেশি কিছু বলবো না, তুমি আবার রেগে যাবে, বলেন সরকার গিন্নি। বলছি দিদি, ওই স্কুলে তো শুনেছি অনেক টাকা খরচ, তা এত টাকা কোথায় পেলে গো? নাকি অনাথ বলে বিনে পয়সায় নিয়ে নিয়েছে? আজকাল শুনেছি কাগজপত্র দেখাতে পারলে নাকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তা দেখো না, তুলির এই মেয়েটাকেও একটু ভর্তি করতে পারে নাকি তোমার বৌমা? ওরও তো স্বামী ছেড়ে দিয়েছে, যদি ওর অবৈধ সন্তান না, নিজের সন্তান। দাঁতে দাঁত চেপে থাকেন দয়াময়ী। নেহাত কোনো ঝামেলা করার ইচ্ছে নেই তার, কিন্তু উনি থামার পাত্র নয়। মুখ টিপে হেসে সরকার গিন্নি আবার বলেন, শুনলাম নাকি সব খরচ ওই ডাক্তারটা দিয়েছে। আরে সেদিন যে তোমার নাতনির অন্নপ্রাশনে পুজো পড়ালে গো, কি ভালো মানুষ বলো, তোমার বৌমার সাথে বেশ ভাব হয়েছে দেখি, বলে আবার ব্যঙ্গের হাসি হাসে। আসলে তোমাদের না ভালোই লোকজন জুটে যায়। আর এই মেয়েটাকে দেখো, বাচ্চা মেয়ে নিয়ে বাবার ঘাড়ে বসে আছে,
বর ছেড়ে দিয়েছে, তবু আর একটা বিয়ে করার কথা ভাবতেই পারে না, বড় লাজুক, কোনো ছেলেদের দিকে তাকায় না পর্যন্ত। কত বলি দয়াময়ের বউয়ের মতো আর একটা বিয়ে কর, কিন্তু শোনেই না। যদিও রুমেলার বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। আসলে তোমরা ঠিক কি বলতে এসেছো বলো তো? আমি বুঝতে পারছি না, আমার অনেক কাজ আছে, একটু তাড়াতাড়ি বলো। বলেন দয়াময়ী, হ্যাঁ সে তো জানি, তোমার ওই ধিঙি বউ তো কোনো কাজ করে না, শুধু উড়ে উড়ে বেড়ায়। এখন আবার নতুন বন্ধু জুটেছে, ওই ডাক্তার, আর তুমি চোখে ঠুলি পড়ে থাকো, বোকার মতো সংসার ঠেলো, ও তোমাকে দিয়ে খাটিয়ে মারে। এই বয়সে তোমার কি এত কাজ করা সম্ভব? বলেন সরকার গিন্নি, যেন দরদে একেবারে উতলে পড়ছে। হায় ভগবান, এদের হাত থেকে কিভাবে যে মুক্তি পাবো কে জানে। এরা সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে, সারাক্ষণ মানুষের মনে বিষ ঢোকাতে থাকে। না, কিছু না বললে একে থামানো যাবে না, মনে মনে ভাবেন দয়াময়ী। শোনো দিদি, আমি কোথায় টাকা পেলাম সেটা নিয়ে দেখছি তোমার ঘুম হচ্ছে না, তা বলছি আরও কিছু লাগবে, কম পড়েছে, ডাক্তার পুরোটা দিতে পারেনি, তুমি দেবে গো। আমি আমি কোথায় টাকা পাবো বলো? আমার নিজেরই সংসার চলে না। বলেন সরকার গিন্নি, তাহলে আমি কোথায় টাকা পেলাম সেটা তোমার না ভাবলেও চলবে। বলেন দয়াময়ী, আর অহনা কিন্তু অনাথ নয়। হ্যাঁ, জন্মেছিল হয়তো অনাথ হয়ে, আমরা সত্যি ওর জন্মদাতা বাবা মাকে জানি না, কিন্তু মানুষের জন্ম পরিচয় ছাড়া কি আর কোনো পরিচয় হয় না? ওর জন্মের জন্য তো অহনা কোনোভাবেই দায়ী নয়, তবুও সমাজে তোমাদের মতো কিছু মানুষ ওদের মতো মেয়েদের অকারণে হেয় করবে, বারবার মনে করিয়ে দেবে তার অতীতকে, সুস্থভাবে বাঁচতে দেবে না। এই যে মেয়েটি তুলিকার মেয়ে, ওর তো মা বাবা সবাই আছে, তবু দেখো ওকে দাদুর বাড়িতে থাকতে হচ্ছে, অন্যের সাহায্যে বাঁচতে হচ্ছে। যদি তুলিকার স্বামী তার সন্তানের দায়িত্ব নিত, তাহলে তো তোমরা আজ আমার কাছে আসতে না। ও তো কোনো না কোনোভাবে সমাজের কাছে খারাপ বলেই ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওর হয়তো তেমন কোনো দোষই নেই, স্বামী হয়তো অন্য নারীতে আসক্ত, কিন্তু দেখো সেসব দোষ আজ ওর। একটু সহানুভূতির চোখে দেখলে, মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ালে সমাজ একদিন পিছু হাঁটবে, বদলে যাবে মেয়েদের অবস্থান। তাই অন্যের নিন্দা না করে নিজেকে বদলাও। আর ডাক্তারকে নিয়ে হাসাহাসি করছো, সেদিন ডাক্তারই আমাদের সম্মান বাঁচিয়েছিল। উনি অহনার মুখে প্রসাদ তুলে দিয়ে যে বড় মনের পরিচয় দিয়েছেন, কখনোই ভুলবো না। আর তোমাদের কারণ নেই সেই রকম মন, তোমরা তো এসেছিলে সব গন্ডগোল করতে। মুখে প্রসাদ তো মামা দেয়, তাই ডাক্তার অহনাকে মামা ডাকতে বলেছেন। তোমরা অবশ্য এর মধ্যে নোংরামিটাই দেখবে, এখনো সময় আছে, নিজেদের বদলাও। দয়াময়ী, তোমার বাড়িতে এলে তুমি শুধু অপমান করো, অনেক উল্টোপাল্টা কথা শোনাও, আমরা সব বুঝি। বউকে সামনে লেলিয়ে দিচ্ছ পুরুষ মানুষের কাছে, সুখে থাকবে, ভালো থাকবে, টাকা পাবে বলে, আর আসবো না তোমার বাড়িতে বলে গটগট করে বেরিয়ে যান সরকার গিন্নি। মনে মনে দয়াময়ী বলেন, না এলেই মঙ্গল, এদের মানসিকতার পরিবর্তন হবে না, এসব কথা শোনাও যে পাপ। দুর্গা দুর্গা। আজকের পর্ব এইটুকুই থাক, পরবর্তী এবং শেষ পর্ব আমার চ্যানেলে সন্ধ্যা 7:30টায় আপলোড করা হবে। আপনারা প্লিজ সন্ধ্যা 7:30টায় এর পরবর্তী এবং শেষ পর্বটা শুনে নেবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।